আলহামদুলিল্লাহ টিউবওয়েল থেকে পানি তোলার মেটাল পাম্প তৈরি হলো। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন 35 ফিট পাইপ, টিউবওয়েলের 1.5 ইঞ্চি বোরিং, 12 ভোল্টের একটি ব্যাটারি। তো আমরা এখন দেখব এই 35 ফিট পাইপ ব্যবহার করে টিউবওয়েলের নিচ থেকে পানি তোলা যায় কিনা। সাধারণত যাদের টিউবওয়েলের পানি শীতকালে অনেক নিচে নেমে যায় তারা এই ভিডিওটি দেখবেন। আমরা এখন 35 ফিট পাইপ 1.5 ইঞ্চি বোরিংয়ের ভিতরে ছেড়ে দিচ্ছি। এটি হচ্ছে 3-4 পাইপ। আমাদের মেটাল পাম্পের মুখটি হচ্ছে 3-4 দিয়ে বের হবে, 3-4 দিয়ে ঢুকবে। সম্পূর্ণ পাইপটি এখন আমরা বোরিংয়ের ভিতরে ছেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু ভালোভাবে দেখবেন। হ্যাঁ, পাইপ ঢুকানো হয়ে গেছে। এখন আমরা একটু নাড়ানাড়ি করে নিই যেন পানিটা ভিতরে চলে আসে। আপনারা চাইলে কোনো পাত্র দিয়ে মেটাল পাম্পের মুখে পানি দিয়ে আপনারা পাইপটি ভরে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আমরা দুইটি তার সরাসরি 12 ভোল্টের ব্যাটারির সাথে অ্যাডজাস্ট করে দিলাম। দেখেন ভিউয়ার্স, অনেক সুন্দর করে পানি উঠতেছে। আমরা এখন পাইপটি খুলে নিই, লাল পাইপটা খুলে রাখি, তাহলে দেখি কি স্পিড হয়। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর স্পিড হচ্ছে। ভিউয়ার্স, আপনারা দেখেন 35 ফিট নিচ থেকে পানি উঠতেছে। তা আমি বলবো যাদের টিউবওয়েলের পানি শীতকালে অনেক নিচে নেমে যায় তারা হচ্ছে মেটাল পাম্পটি ব্যবহার করবেন। এই মেটাল পাম্পটি যদি আমাদের কাছ থেকে নিতে চান, মেটাল পাম্প মোটর 1380 টাকা, সারা বাংলাদেশে পাইকারি এবং খুচরা বিক্রি করে। অনেকেই হয়তো জানেন না কিভাবে মেটাল পাম্প ফিটিং করবেন। তো আজকে আমি আপনাদেরকে মেটাল পাম্প ফিটিংটা দেখাবো। এই ফিটিংয়ের কারণে অনেকের টিউবওয়েল থেকে পানি ওঠে, অনেকের টিউবওয়েল থেকে পানি ওঠে না। তো যাদের টিউবওয়েল থেকে পানি ওঠে না, আপনারা দয়া করে ফিটিংটি দেখবেন। সর্বপ্রথম আমি মেটাল পাম্পের হেডটি লাগিয়ে নিলাম এলএনজি দিয়ে। এখন লাগাবো বডিটি আমরা এমনভাবে লাগাবো যেন কোনোভাবে ভিতরে হাওয়া প্রবেশ না করে। দুইটি নাট একদম সোজাসুজি করে আমরা এখন নাটটি টাইট করে দিলাম। ভিউয়ার দেখেন, দুই পাশে আমরা এখন ডেন্ডি গাম দিব। ডেন্ডি গাম দিলে সাধারণত হাওয়া প্রবেশ করে না ভিতরে। ভিউয়ার্স, এটি হচ্ছে ওয়াটার সেল। আমরা এখন এই ওয়াটার সেলটি ভিতরে ঢুকিয়ে দিলাম। দেখবেন হেডের সাথে যেন কোনোভাবে লেগে না যায়, তাহলে কিন্তু মোটর ঘুরবে না। উপরের ওয়াটার সেলটি আমরা এখন হেডের সাথে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ভিউয়ার্স দেখেন, এটা হয়ে গেছে লাগানো। এটি হচ্ছে পাখা। এই পাখাটি সাধারণত পানি কাটে। পাখার উপরে একটি নাট থাকে। এখন পাখাটা আপনারা কীভাবে টাইট করবেন দেখেন, আমি একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। একটি টেস্টার ঢুকাবেন পাখা বরাবর যেন পাখাটি কোনোভাবে না ঘুরে। একটি এলএনজি নেবেন, যাদের এলএনজি নাই তারা একটি ফ্লাস্ক নেবেন, হয়ে যাবে। তা আমাদের যেহেতু এলএনজি আছে, আমরা এখন টাইট করে নিলাম। এটা হচ্ছে ব্যাটারি। এখন আমরা দেখব যে আমরা যে ফিটিং করলাম ফিটিংটি সাকসেস হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ সাকসেস। আমাদের উপরের পাখাটি সুন্দরভাবে ঘুরতেছে। এখন আমরা ওয়াটার সেল লাগাবো। তার আগে আমরা একটু ডেন্ডি গাম দিয়ে চারপাশে দিয়ে দিলাম যেন এটা সুন্দরভাবে বসে যায়। এখন আমরা ঢাকনাটি সুন্দরভাবে লাগাবো। ভিউয়ার্স দেখেন, সুন্দরভাবে এখন আমরা ঢাকনাটি লাগিয়ে দিয়েছি। এখন 3টি নাট আমরা ঠিকভাবে অ্যাডজাস্ট করে দিব। হয়ে গেছে। দেখেন, সম্পূর্ণ মেটাল পাম্প রেডি হয়ে গেছে। আপনার চাইলে মেটাল পাম্পটি আমাদের স্ক্রিনে নাম্বারে কল করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি একদম অল্প খরচে।